সম্মানিত দর্শক, শিক্ষা বাজেট আয়োজনে আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নোয়াখালী জেলার সুবর্ণচরের চর মজিদ হারুন রশিদ উচ্চ বিদ্যালয়। মিড ডে মিল, দুপুরের খাবার দেওয়া হয় কোন কোন স্কুলে চালু আছে? হাত তুলো। আমাদের সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি তার নিজ উদ্যোগে আমাদের সুবর্ণচরের মাধ্যমে মিড ডে মিল তিনি চালু করেছেন এবং সকল অভিভাবক একটা করতালি দেন সবাই জুড়ে। আছেন নাকি নির্বাহী অফিসার এখানে? ধন্যবাদ, একটু দাঁড়াবেন আপনি। আমরা এখানকার সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, এখানকার সুধীজন, এখানকার সাংবাদিক, এখানকার জনপ্রতিনিধি সহ কমিউনিটির সকলকে একত্রিত করে আমরা বিভিন্নভাবে মা সমাবেশ, অভিভাবক সমাবেশ করে আমরা সকল অভিভাবকদেরকে একটা মেসেজ দিয়েছি যে এই শিক্ষার্থীকে সুস্থ দেহে বড় করতে হলে অবশ্যই তাকে দুপুরের খাবারটা দিয়ে দিতে হবে। এখন আমরা এটা সক্ষম। আমার এই উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের শিক্ষার্থীরা তাদের বাড়ি থেকে তাদের মায়ের হাতের যে তৈরি খাবার এটা নিয়ে আসে। শুধু নিয়ে আসে না, যে টিফিন ক্যারিয়ার যেটা বহন করে এটাও তাদের গার্ডিয়ানদের থেকে দেয়া এই মিড ডে মিল এটা চলমান আছে। আমি আর একটা বিষয় আপনার জ্ঞাতার্থে বলতে চাই, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এখানে মেয়েরা একই ড্রেসে আছে কিন্তু, এবং এখানে আমরা আজকে একটা স্কুলের শিক্ষার্থীরা এখানে মাত্র প্রাইমারি একটা স্কুলে, এইভাবে এখানে বাকি যে আরো 89টি স্কুল রয়েছে সকল প্রাথমিক বিদ্যালয়ের এই মেয়েদের এই ড্রেস এবং ছেলেদের এই ড্রেস এটা কমন, এবং এটাও সক্ষম হয়েছে শুধুমাত্র এই অভিভাবকদের মাধ্যমে। এই ক্ষেত্রে আমাদের সরকারি কোনো ধরনের কোনো ডোনেশন নেই, শুধুমাত্র আমরা কমিউনিটির সকল মানুষকে নিয়ে আমরা মোটিভেশনের মাধ্যমে উদ্বুদ্ধ করে এই অবস্থাটা নিয়ে আসছি, এবং এই অবস্থাটা এখন আমাদের এটুআই থেকে গ্রহণ করে এটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যতটা জানি যে এটা চেষ্টা চালাচ্ছে। যেহেতু আমরা সুবর্ণচর একটা রিমোট এলাকা, আমরা এখানে যেহেতু এটা 100% সফলতা পেয়েছি, এটার আদলে যদি সারা দেশে এভাবে যদি মিড ডে মিলটাকে গ্রহণ করা হয় তাহলে এর পিছনে টাকাটা খরচ না করে এই টাকাটা সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অন্য খাতে যদি ব্যয় করে আমার মনে লাভবান হবে। ধন্যবাদ, ভালো ভালো একটা পরামর্শ। এবং আপনারা যে এখানে একটা মডেল তৈরি করেছেন, এটা নিঃসন্দেহে মডেলটি যথেষ্ট ভালো। এটাই অন্যান্য জায়গায় প্রতিফলন করতে পারে। স্কুলে লাইব্রেরি আছে যাদের যাদের হাত তোলা নাই?